রসুনের ভর্তা হয়তো অনেক খেয়েছো, তবে শুকনো খোলায় রসুন তেলে আমাদের গ্রামে যেভাবে ভর্তা বানায় এটা হয়তো তোমরা কখনোই খাওনি। আর বিশ্বাস করো এই ভর্তাটা এত মজা, একবার খেলে এর স্বাদ আজীবন মুখে লেগে থাকে। রসুনগুলো পোড়া পোড়া করে টেলে এর মধ্যে 3টা পেঁয়াজ দিয়ে দিল। এবার পেঁয়াজ রসুন সবকিছু একসাথে শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিতে হবে। সবকিছু যখন এরকম মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন টালা পেঁয়াজ রসুন গুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিল। ব্যাস, এবার ভর্তা বানানোর জন্য আবারও শুকনো খোলায় কতগুলো শুকনো মরিচ দিয়ে দিল। ঝাল ঝাল 7-8টা কাঁচা মরিচ দিয়ে একদম মুচমুচে করে ভাজতে হবে। আর মরিচগুলো যখন একটু কালো কালো করে টালা হয়ে যাবে তখন এটা নামিয়ে রাখতে হবে আরো একটু মুচমুচে হওয়ার জন্য। ব্যাস, রসুনের ভর্তার জন্য প্রায় সবকিছুই রেডি। এবার টালা মরিচগুলোর বোটা ছাড়িয়ে এর মধ্যে লবণ দিয়ে দিল। প্রথমে লবণ দিয়ে ডোলে মরিচের ভর্তা করে নিতে হবে। আর মুচমুচে মরিচে ডলা পড়া মাত্রই গুঁড়া হয়ে গেল। এবার এক এক করে বাকি উপকরণগুলো মিশাতে হবে। পেঁয়াজ ছাড়া তো কোনো ভর্তাই মজা না, তো এখানে 3টা পেঁয়াজ টালা হয়েছে। খোসা ছাড়িয়ে প্রথমে পেঁয়াজগুলো মরিচের সাথে ভর্তা করে নিতে হবে। আর হ্যাঁ, একটু গরম থাকা অবস্থায় রসুনের ভর্তাটা বানাতে হয়, কারণ এই ভর্তাটা সাথে সাথে বানিয়ে গরম ভাতের সাথে খেতেই বেশি মজা। আর দেখো, রসুনের ভেতরের নরম অংশটুকু এভাবে বের করে নিচ্ছে। একটা একটা করে রসুনের উপরের অংশগুলো ফেলে দিয়ে ভেতরের অংশটুকু নিতে হবে। আর শুকনো খোলায় টালতে টালতে রসুনের ভেতরটা অনেকটা নরম হয়ে যায়, তখন এইভাবে চাপলেই রসুনের ভেতরের অংশগুলো বেরিয়ে আসে। আর হ্যাঁ, আজকে রসুনের ভর্তাটা হাতে টিপেই বানানো হবে। চাইলে তোমরা শিলে বেটেও ভর্তাটা বানাতে পারো, তবে এইভাবে হাতে টিপা ভর্তার মজাই আলাদা। এবার পেঁয়াজ রসুন সবকিছু একসাথে হাত দিয়ে এভাবে ভর্তা করে নিতে হবে। এই পর্যায়ে রসুনের ভর্তার এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, বিশেষ করে রসুন ভাজা থেকে শুরু করে এখন অব্দি অনেক সুন্দর একটা স্মেল। আর একটু ঝাল আর ঝাঁঝের জন্য এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেলে ভর্তাটা অনেক বেশি মজা লাগে খেতে। সরিষার তেল দিয়ে এভাবে ভর্তাটা মাখিয়ে লাস্টে আরো একটু সরিষার তেল দিয়ে দিল যেন ঝাঁজটা একটু ভালো হয়। তাছাড়া রসুন তো এমনিতে একটা ঝাঁঝালু মশলা, তার সাথে এরকম খাঁটি সরিষার তেলের কম্বিনেশনটা তো দারুণ লাগে। এদিকে ভর্তাটা দেখেই তো আমার মুখে পানি চলে আসে, কারণ যেভাবে ভর্তাটা মাখানো হচ্ছিল দেখে যে কারোই লোভ লেগে যাবে। তো গাইস, রসুনের ভর্তা বানানো ডান। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিল। উফ, ভর্তার ঘ্রাণে তো আমি পুরো অস্থির হয়ে গেছি খাওয়ার জন্য। আর এই হলো আমাদের গ্রামের রসুনের ভর্তার ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে তো খুবই লোভনীয় লাগছিল আর আমার সহ্যই হচ্ছিল না কখন খাবো। প্লেটে বেশ অনেকটা গরম গরম ভাত নিয়ে নিলাম আর নিয়ে নেব রসুনের ভর্তা। আজকে তো আমি আর ডায়েট ফাইট কিছুই করবো না, কারণ ভর্তা হলে আমি একটু ভাত বেশি খাই। তাই প্লেট ভর্তি ভাতের সাথে অনেকটা পরিমাণ রসুনের ভর্তা নিয়ে নিলাম। আর এই ভর্তাটা গরম গরম ঝরঝরা ভাতের সাথে খেতে বেশি মজা। প্রথমে একটু একটু করে ভর্তা নিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে নিলাম। আমি যে একটু সময় নিয়ে ভাত মাখাবো সেই ধৈর্যটাও পাচ্ছিলাম, কখন মুখে পুরবো এটা নিয়ে অস্থির হয়ে যাচ্ছে। আর বিশ্বাস করো, একটা লোকমা যেই না মুখে দিলাম, উফ, একেবারেই পাগল করা একটা ভর্তা রেসিপি। ঠান্ডা সর্দি কাশির জন্য তো এই রসুনের ভর্তা খুবই উপকারী, তাই আমি বেশ অনেকটা পরিমাণ ভর্তা নিয়ে নিলাম আর খুবই মজা করে খেয়ে নিলাম। তোমাদের কাছে আমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।